আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করলেন, আবার এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কোরআনে আল্লাহ বলেন বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে বলুন তারা যেন আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, আমার বান্দারা যেন আখিরাতে বিশ্বাস করে নেয় এবং আখিরাতের প্রতি যেন পরিপূর্ণ ইয়াকিন আনে। কিয়ামত যে হবে, আল্লাহর নবী 85টা আলামত বললেন, তার একটা আলামত হলো আমাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে, নামাজকে হত্যা করবে। আজকে সমাজের চিত্র যদি আপনি দেখেন, হাজার হাজার কোটি কোটি মুসলমান কিন্তু নামাজি নাই, নামাজি নাই, নামাজি নাই। উম্মত হাসতে হাসতে নামাজ মেরে ফেলবে, উম্মত নামাজ মেরে ফেলে দিবে। ও হোমনাবাসী, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। যুবক ভাইরা আমার, আপনাদেরকে অনুরোধ করব, বাহিরে না থেকে সবাই ভিতরে এসে বসি এবং কথাগুলি শোনার চেষ্টা করি। কিয়ামত হবে পৃথিবীতে, কিয়ামতের আগে কি কি আলামত হবে সেই আলামতগুলি আমি আপনাদের সামনে উত্থাপন করতেছি। প্রথম নম্বর, নবী বলেন আমাতুস সালাহ, আমার উম্মত নামাজকে মেরে ফেলে দিবে, নামাজ হত্যা করবে। পৃথিবীতে নামাজ টিকে থাকবে না, মসজিদ সুন্দর হবে কিন্তু নামাজি হবে না। আবার কিছুবার নামাজি হইলেও সেই সঠিক নামাজি খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। এই জন্য সালাত, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নামাজকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু রাসূল বললেন, কিয়ামতের জন্য তুমি অপেক্ষা করো, যখন দেখবা উম্মত নামাজ ছেড়ে দিয়েছে, ঘন ঘটা করে নামাজ ছাড়বে, সালাত ছেড়ে দিবে। এ হোমনাবাসী, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন, আমার উম্মত নামাজ ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দিবে। আগের যুগে আপনি যদি দেখেন, তারা হাজার কাজ করতেন, অনেক পরিশ্রম করতেন, দীর্ঘ রাস্তা পায়ে হেঁটে হেঁটে পথ পাড়ি দিতেন, তারপরেও তারা নামাজ ছাড়তেন না, কখনো নামাজ ভুলে যেতেন না, কখনো তারা নামাজ ছেড়ে দিতেন না। আগের যুগের রাজা বাদশা যারা ছিল, তাদেরকেও দেখবেন তারা নামাজ পড়তো। আমির ওমরা যারা ছিল, তারা নামাজ পড়তো, তারা কখনো নামাজ ছেড়ে দিত না। যখনই অধিক পরিমাণে বেনামাজির সংখ্যা বেড়ে যাবে, নবী বললেন, উম্মত তোমরা শোনো, তখন কিয়ামতের অপেক্ষা তুমি করতে থাকো, তখন বুঝবা কিয়ামত প্রত্যাসন্ন, কিয়ামত তোমার কাছাকাছি চলে আসছে। ও হোমনাবাসী, 2 নম্বর নবী বললেন, কিয়ামতের আলামতের সুগরা আরেকটা হচ্ছে ওয়াদাউল আমানা। আমার উম্মত আমানত ধ্বংস করে ফেলবে, আমানত বলে কিছু থাকবে না, হটকারিতা সারা পৃথিবীতে বেড়ে যাবে। 2 নম্বর বেড়ে যাবে। তার বাস্তব প্রমাণ যদি আপনি দেখেন, আজকে খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া হয়, পানির মধ্যে ভেজাল দেওয়া হয়, এমনকি আপনি যদি দেখেন শিশুদের খাদ্যের মধ্যে ভেজাল হয়, দুধের মধ্যে ভেজাল দিয়ে দেয়, মধুর মধ্যে ভেজাল হয়ে যায়, শরবতের মধ্যে ভেজাল হয়ে যায়। কথা ঠিক আছে না ভাই? কথা বল, আমানত ধ্বংস হয়ে যায়। পৃথিবীতে আমানতের অস্তিত্ব থাকবে না। আমানতের খেয়ানত এত পরিমাণে এখন বাড়ছে, আপনি যদি দেখেন তো একটা বাবা নিজের ছেলেকেও পর্যন্ত বিশ্বাস করতে পারতেছে। আপনি যদি সমাজের দিকে, চিত্রের দিকে লক্ষ্য করেন, যে একটা বাবা নিজের ছেলেকেও এখন বিশ্বাস করতে পারে না যে আমি ছেলেটার জন্য আমি 5 তলা বাড়ি করছি, আমি ছেলেটার নামে যে 5 তলা বাড়ি দিয়ে দিব,
তো ছেলেটার নামে দিয়ে দিলে ছেলেটা কি আমারে ভবিষ্যতে দেখবে কিনা বা আমাকে সাপোর্ট করবে কিনা, এই বিশ্বাস ছেলের প্রতি বাবার থাকে না। যার কারণে কোনো বাবা তার ছেলের নামে একটা বিল্ডিং, বাড়ি জমি এগুলি দিতে চায় না সহসা। এটা হচ্ছে আমানতের একবারে সর্বশেষ নিম্ন সীমা পর্যন্ত আমরা চলে আসছি। বিশ্বাস উঠে গেছে, আমানত উঠে গেছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আমানত পৃথিবী থেকে চলে যাবে। স্বামী স্ত্রীর আমানত রক্ষা করে না, স্ত্রী স্বামীর আমানত রক্ষা করে না। আমানত এত কঠিন পর্যায়ে চলে গেল, নবী বললেন আমানত ধ্বংস হয়ে যাবে, আমানত থাকবে না। আল্লাহ নবী বলেন আমার উম্মত মুনাফিকের 3টা নিদর্শন আছে। 1 নম্বর কথায় কথায় মিথ্যা বলে, 2 নম্বর ওয়াদা করলে বরখেলাপ করে, 3 নম্বর মুনাফিক এই আমানতের খেয়ানত করে। কথায় কথায় মিথ্যা বলে 2 নম্বর আমার উম্মত যারা কথায় কথায় মিথ্যা বলে, এবং 2 নম্বর ওয়াদা করলে বরখেলাপ করে, 3 নম্বর আমানত রাখলে খেয়ানত করে, বুঝবা তারা মুনাফিক। আপনি একটু চিন্তা করেন যে আল্লাহ রাসূল আমানতটাকে এতটাই মূল্যবান মনে করতেন যে তিনি হিজরত করার সময়ও হযরত আলীকে নিজের চাদরের মধ্যে শোয়াইয়ে দিয়ে বলেন, আলী তুমি শুয়ে থাকো চাদরের নিচে, আর অমুক 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 আমার কাছে এই জিনিস ফেরত পা, তুমি কালকে এই সমস্ত সমুদায় জিনিস তাদেরকে ফেরত বুঝিয়ে দিয়ে তারপরে মদিনায় হিজরত করে আসবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মানুষ মরে যায়, অ্যাটেনশন, মানুষ মারা যায়, আব্বা মরে, মা মরে যায়, তো বাবা মা মরার পরে আমরা কান্দি, কবর খুঁজার চিন্তা করি, কবর দিব, জানাজা দেব, দাফন করব, কি করবো এগুলি চিন্তা করি। কিন্তু কখনো চিন্তা করিনি যে মা কোনো কিছু দিন আদায় ঋণ রেখে গেল কিনা, আব্বা কোনো ঋণ দুনিয়াতে রাখছে কিনা, বাবার ঋণ পরিশোধ করার জন্য কোনো সন্তানের চিন্তা তখন মাথায় কাজ করে না। কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন, উম্মত আমার উম্মতকে দুনিয়ার থেকে কবরে নামানোর আগে আমার উম্মতের ঋণ আছে কিনা, ঋণ যদি থাকে তাহলে আমার উম্মতের ঋণ আগে মিটাও। আহা, আল্লাহ রাসূলের কাজ কত সুন্দর ছিল দেখেন, যে আমার উম্মতের ঋণ আগে মিটাও, দেখো তার ঋণ আছে কিনা, যদি ঋণ থাকে তাহলে ঋণ আগে মিটাইয়া মওকুফ করে তারপরে আমার উম্মতকে কবরে নামাও। কারণ আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আলসেমির কারণে নিজের নফসের খায়েশে পড়ে আপনি গুনাহ করছেন, আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক যেটা নষ্ট করছেন এইটা আর আল্লাহ মাফ করবে না, এটা আল্লাহ কখনো মাফ করবে না, এটা বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। এই জন্য আমাদের জীবনে যত ঋণ আছে এই ঋণগুলি মওকুফ করে কবরে দেওয়া বুদ্ধিমানের কাজ। প্রিয় হোমনাবাসী, খুব মনোযোগ দিবেন। কিয়ামতের পূর্ব সময়ে অধিক পরিমাণে আমানতের খেয়ানত বেড়ে যাবে। নবী বললেন, উম্মত ঠিক তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো, কারণ আমানত নষ্ট হয়ে যাবে। বন্ধু, আমি কিয়ামতের আলামতগুলি আপনাদের সামনে উপস্থাপন করতেছি, মনোযোগ দিয়ে কথা শুনবেন। এরপরে আল্লাহ নবী আরো বললেন, হে আমার উম্মতেরা, 4th নাম্বার হলো রাষ্ট্রের কর্মকর্তা যারা আছে তারা রাষ্ট্রের সম্পদ অর্থগুলি নিজেদের মতো মনে করে ভোগ বিলাস করবে। এক বেদুইন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? সহিহ বুখারীতে আসছে। নবীজি বললেন, সাহাবী তুমি তখন কিয়ামতের অপেক্ষা করো যখন রাষ্ট্রের কর্মচারীরা, আমির উমরারা, রাজা বাদশা রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ বিলাস করবে, নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে, রাষ্ট্রের সম্পদকে নিজের প্রয়োজনে নিজের কাজে দুর্ব্যবহার করবে। তখন বুঝবা, তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো, তখন বুঝবা পৃথিবী বৃদ্ধকাল হয়ে গেছে, এটা বুড়া হয়ে গেছে, এটা ধ্বংস হয়ে যাবে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে সারা পৃথিবী যদি তন্ন তন্ন করে খুঁজেন
তাহলে এর ব্যত্যয় নাই, একবারে বাস্তবে তার রূপ নিয়ে নিছে। আপনি যদি এশিয়াতে যান, আফ্রিকাতে যান, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিগুলি যদি দেখেন, আমাদের দেশ দেখেন, ভারত দেখেন, মায়ানমার দেখেন, পৃথিবীর সব দেশগুলিতে এরকম আজ রাষ্ট্রের সম্পদগুলি রাষ্ট্রীয় কর্মচারী কর্মকর্তারা ভোগবিলাস করে খেয়েটে ভাগযোগ করে নেয়। এটা আমার কথা না, এটা আল্লাহ রসুলের কথা। রসুল করিম যাহা বলছে তাহা ঠিক, নবীজির একটা কথাও মিথ্যা হবে না। কথা ঠিক আছে না ভাই? আমরা সুন্নিদের বিশ্বাস কি? আমাদের বিশ্বাস হলো আল্লাহ পাইতে হলে আগে নবী পাইতে হবে। কি কথা ঠিক আছে না ভাই? আল্লাহ পাইতে হলে কাকে পাইতে হবে? নবী পাইতে হবে। আমরা আল্লাহকে যেভাবে বিশ্বাস করি, আমাদের রসুলকে আমরা সেইভাবে বিশ্বাস করি। কথা ঠিক আছে না? আতিউল্লাহ, তোমরা আল্লাহ মানো, ও আতিউর রসুল, আমার নবী মানো। আল্লাহ বলছেন তোমরা আমাকে মানো, আমাকে যেভাবে মানবা, ও আতিউর রসুল, আমার রসুলকে ওইভাবেই মানবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওটা আমাদের ভাষা না, আল্লাহর ভাষায় বলতেছি। প্রিয় হোমনাবাসী, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা, তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো তখন যখন আমানত নষ্ট হয়ে যাবে এবং রাষ্ট্রের সম্পদগুলি ভোগ বিলাস করে খাওয়া দাওয়া হবে। আর একটা নম্বর, কিয়ামত তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো যখন সমাজ থেকে ন্যায় বিচার নষ্ট হয়ে যাবে, আদালত উঠে যাবে, ন্যায় বলে কোনো শব্দ থাকবে না, ন্যায় বিচার থাকবে না। কুরআনুল কারীমে রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম প্রদান করলাম, পৃথিবীতে তোমরা ন্যায় বিচার করবা, ন্যায় কাজ করবা, অন্যায় কাজ করবা না। যেটা ন্যায় সঙ্গত কাজ সেটা তোমরা করবা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা আদল করবা, ন্যায় করবা, ন্যায় করবা, অন্যায় করবা না। সাহাবীরা এক মহিলাকে ধরে নিয়ে আসছে। প্রিয় নবী বললেন, সাহাবীরা এই মহিলাকে তোমরা কেন ধরে নিয়ে আসছো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে হাতে নাতে চুরি করতে যে হাতে নাতে ধরা পড়েছে, এই জন্যই মহিলাকে ধরে নিয়ে আসছি। আল্লাহর নবী বললেন, আল্লাহর ফয়সালা অনুযায়ী তারা হাত কেটে দাও। নবীর দরজায় ইসলামী খেলাফতে কোন ব্যক্তি যদি চুরি করত তাহলে তারা হাত কেটে ফেলে দেওয়া হতো। আল্লাহর নবী বললেন, সে যেহেতু চুরি করছে তাহলে তারা হাত কেটে ফেলে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে সম্ভ্রান্ত পরিবারের নারী, সে সম্ভ্রান্ত পরিবারের লোক, হুজুর তার হাত কেটে ফেলে দেওয়া কি মওকুফ করে দেওয়া যায় না? আল্লাহর নবী জালালি হয়ে গেলেন। জালালি হয়ে নবী বললেন, এ সাহাবীরা, পূর্ব জামানার উম্মতগুলি ধ্বংস হয়েছে পৃথিবীতে অন্যায় বিচার করার কারণে, স্বজন প্রীতি করার কারণে, অন্যায় করার কারণে, অন্যায়কে সমর্থন করার কারণে। এবার সাহাবীরা, আল্লাহ তাদের উপরে পাথর নিক্ষেপ করেছে, ভূমিধস দিয়েছে, ভূমিকম্প দিয়েছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। অনাবৃষ্টি দিয়ে, খরা সাইক্লোন দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে, শুধুমাত্র কারণ তারা পৃথিবীতে অন্যায় বিচার করত, ন্যায় বিচার করত না। সেই জন্যে সাহাবীরা, আমার ফাতেমা যদি চুরি করত, আমি নবী নিজে হাতে আমার ফাতেমার হাত কেটে দিতাম। তোমরা তার হাত কেটে দাও, যেহেতু সে চুরি করেছে, অতএব আল্লাহর বিধান অনুযায়ী তারা হাত কেটে দাও। কোনো ধনী দরিদ্র হবে না, ইসলামের আইনে কোনো ধনী দরিদ্রের তফাৎ হবে না, কোনো বৈষম্য হবে না, সবার জন্যই সমান। একবার জোরে বলা জোরে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ার উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান।
থেকে ন্যায় উঠে যাবে, অন্যায় নেমে আসবে, ন্যায় বিচার হবে না। আপনি যদি আমাদের বাংলাদেশের 64,000 গ্রাম দেখেন, 64,000 গ্রামের বিচার সালিশ যদি আপনি দেখেন, কয়টা বিচার সালিশ 100% পিওর হয়? কিছু বিচার সালিশ ব্যক্তির কারণে, মতের কারণে, দলের কারণে এবং আত্মীয়তার মহব্বতের সন্তানের প্রেমে পড়ে বিচার সালিশ এরকম ডাইনবাম হয়ে যায়। কি কথা কর না কেন জোরে বলো? 64,000 গ্রামের 10ই রকম। এখন আমি যদি প্রশ্ন করি, হোমনাবাসী, আপনার ছেলে অন্যায় করছে, অপরাধ করছে, তা আপনি কি ছেলের পক্ষে না ন্যায়ের পক্ষে? তা আপনি জবাব দিবেন, হুজুর এটা আমি ন্যায়ের পক্ষে থাকবো, ছেলের পক্ষে না। তা আমরা সবাই যদি ন্যায়ের পক্ষে থাকি, তাহলে ছেলে অন্যায় করুক, ভাতিজা অন্যায় করুক, মেয়ে অন্যায় করুক, ভাই অন্যায় করুক, পিতা অন্যায় করুক, আত্মীয় অন্যায় করুক, শালা সম্বন্ধী অন্যায় করুক, প্রতিবেশী অন্যায় করুক, এই এলাকার লোক অন্যায় করুক, আত্মীয় স্বজন অন্যায় করুক, বন্ধু বান্ধব অন্যায় করুক, আপনি যদি ন্যায়ের পক্ষে থাকেন, তাহলে বাংলাদেশে আর অন্যায়, জুলুম, অত্যাচার, এই 2 নম্বরই এই সমস্ত কোনো খারাপ কাজ হতে পারে না। কারণ আমরা সবাই যদি ন্যায়ের পক্ষে থাকি, তাহলে বিচার সালিশের জন্য বেশি লম্বা কিছুর করার দরকার নাই। এই এলাকার সামাজিক লোকজনই বিচার সালিশ করে কমপ্লিট করে দিতে পারে, যদি সবাই ন্যায় বুঝে, ন্যায় করে, ন্যায় কাজ মানে, ন্যায়টা মানে, ন্যায় বুঝে। কথা বলেন ঠিক আছে না ভাই? কিন্তু আমার ছেলে যদি অন্যায় করে, পিতা নিজেই ছেলেরে বাঁচানোর জন্য কেমনে টাকা খরচা করবে, কেমনে কি করবে, নিজের পিতাই পাগল হয়ে যায়। তখন এই পিতার মাথায় কাজ করে না যে আমার ছেলে অন্যায় করছে, আমার ছেলে শাস্তি হওয়া দরকার। বাপে এই পিতারে, বাপে তখন সন্তানকে বাঁচানোর জন্য হাজার তদবির করে। বাপের উচিত কি? নিজের সন্তানকে শাস্তি দেওয়া। এইভাবে বাংলার প্রত্যেকটা বাবা যদি সন্তানকে শাস্তি দিত, বাংলার প্রত্যেকটা ভাই যদি ভাইকে শাস্তি দিত, বাংলার প্রত্যেকটা চাচা যদি বাতিজাকে শাস্তি দিত, বাংলার প্রত্যেকটা পিতা যদি মেয়েকে শাসন করত, বাংলার প্রত্যেকটা মা যদি সন্তানকে এইভাবে শাসন করত, তাহলে আমাদের দেশে অন্যায় হয় না, পুলিশ লাগে না, বিচার সালিশে এত বেশি কিছুর দরকার হয় না, সামান্যতেই যথেষ্ট হয়ে যায়। কিন্তু ঘটনা হলো আমরা নিজেরাও ন্যায় মানি না, আমরা নিজেরাও মানি না। শুধু আদালতের দোষ দিয়ে তো লাভ নেই, আমি সবসময় আদালতের দোষ দিই না। আমাদের বাংলাদেশে যতগুলি মামলা শুরু হয় দেখবেন, অধিক মামলা বিসমিল্লাতে মিথ্যা দিয়ে শুরু হয়। কি কথা আমি খারাপ কিছু ভাই? উকিলের কাছে যায় জিজ্ঞেস করে যে উকিল কোন সিস্টেমে মামলা দিলে মামলাটা জটিল হবে, কোন পদ্ধতিতে মামলা দিলে দারোগা সাহেব মামলাটা কঠিন হবে, জটিল হবে। এর সাথে কিছু সত্য থাকে, 50% মিথ্যা থাকে, 78% মিথ্যা থাকে, এদের মিলিয়ে সিলিয়ে দিয়ে সুন্দর করে একটা মামলা সাজায় দিয়ে দেয়। তো মামলার শুরুই যখন মিথ্যা দিয়ে হলো, তা আপনি এটার বিচার কিভাবে আশা করতে পারেন? কথা ঠিক আছে না আমার? তাহলে আমরা বুঝে গেল কেউই ন্যায় মানতে চাই না। এই জন্য আল্লাহ বললেন, ইন্নাল্লাহ, আমি রাব তোমাদেরকে নির্দেশ দিলাম, হুকুম দিলাম, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, পৃথিবীতে তোমরা ন্যায় করো, ন্যায় করো, ন্যায় কাজ করো, অন্যায় করো না। আল্লাহর হুকুম, তোমরা ন্যায় কাজ করো, সবাই করো। কি ইমাম, কি মুসল্লি, কি ব্যক্তি, কি মুরব্বী, কি যুবক, কে মহিলা, কে পুরুষ, কে প্রধান, কে সহকারী, তোমরা সবাই ন্যায় করো। আল্লাহর হুকুম, আমার বান্দা, তোমরা যারা আমার বান্দা আছো, তোমরা পৃথিবীতে ন্যায় করো, এটা আল্লাহর হুকুম। নবী বললেন, উম্মত পৃথিবী থেকে ন্যায় মুছে যাবে, ন্যায় কাজ বন্ধ হয়ে যাবে, ন্যায়ের মৃত্যু ঘটবে, ন্যায় দুর্বল হয়ে যাবে, অন্যায় বৃদ্ধি পাবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আল্লাহ রাসূলের একটা কথাও মিথ্যা হবে না, তোমরা তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এই জন্য ন্যায় করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্রিয় উপস্থিতি, হাজিরিন খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। বিশ্ববিখ্যাত একজন বাদশা ছিলেন, তার নাম খলিফা হারুন রশিদ। খলিফা হারুন রশিদ তিনার রাজ দরবারে একটা চিঠি আসলো, বর্তমান সিরিয়ার একটা প্রদেশ আছে নাম আলেপ্পো, আলেপ্পোর পাশে একটা প্রদেশ আছে হোমস, তারপরে হবে আপনার দামেস্ক। এই আলেপ্পো থেকে একখানা চিঠি গেল, চিঠির মধ্যে লেখা আছে, খলিফাতুল মুসলিমিন
আমাদের আলেপ্পো শহরের যিনি বিচারক ছিলেন, কাজী ছিলেন, কাজী সাহেব অসুস্থ থাকার কারণে কোনো বিচার ফায়সালা হয় না। বিচার আসান না থাকার কারণে সমাজে চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি বেড়ে গেছে। বর্তমান যেমন আমাদের প্রশাসন একটু দুর্বল হওয়ার কারণে চোর ডাকাতের সংখ্যা বেড়ে গেছে। কথা ঠিক আছে না ভাই? আপনি যদি কুত্তা দুর্বল করেন তাহলে শিয়াল ঘরে ঢুকবে, মনে রাখতে হবে, এটা হলো সূত্র। যদি কুকুর দুর্বল করেন তাহলে শিয়াল আপনার মুরগি চুরি করবে। আর যদি কুকুরকে আপনি মজবুত করেন, পাহারাদার মজবুত করেন, তাহলে শিয়াল আপনার মুরগি সহসে চুরি করতে পারবে না। এই জন্য কুকুরকে খাবার খাওয়াই তাকে শক্তিশালী রাখতে হয়, তাকে আদর যত্ন করতে হয়। বুঝতে পারছেন? আমাদের দেশের সেনাবাহিনীর যদি আপনি অর্থ না দেন তাহলে সে যুদ্ধ করবে না। সেনাবাহিনীকে অর্থ দিতে হবে এবং তার পিছনে খরচ করতে হবে, তাকে তৈরি করতে হবে, তাকে দেশপ্রেমিক বানাইতে হবে, তখন সে নিজের জীবনকে বাজি রেখে দেশের জন্য লড়াই করবে। তো প্রশাসন যদি দুর্বল হয়ে যায় তখন এই চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি দিন দিন বাড়তে থাকে। এই জন্য প্রশাসনকে তার স্থানে তাকে মজবুত রাখতে হবে। তো যেই কথা বলছিলাম যে বিচারক অসুস্থ হওয়ার কারণে বিচার আসার হচ্ছে না, তো না হওয়ার কারণে চুরি ডাকাতি খুন খারাপি বেড়ে গেছে। তা আপনি দ্রুত গতিতে আমাদের আলেপ্পোতে একজন বিচারক নিয়োগ করেন। তো খলিফা চিঠির উত্তরে লিখলেন যে আগামী এক সপ্তাহের ভিতরে নতুন বিচারক আলেপ্পোতে উপস্থিত হবে। তো ঠিক খলিফার ওয়াদা অনুযায়ী এক সপ্তাহের ভিতরে নতুন একজন বিচারক উপস্থিত হবে। তো ফজরের নামাজ পড়ে বিচারক বসে গেছে। তা আগে যারা বিচার করতেন তারা হলো সমাজের বড় বড় আলেম যারা ছিল, তারা বিচার করতেন। আগের যারা বড় বড় বিচারক ছিল, কাজীউল কুজাত। কাজীউল কুজাত মানে ওই খেলাফতের যিনি সবচেয়ে বড় বিচারক, বিচারপতি, তাকে কাজীউল কুজাত বলা হতো। ওই রাষ্ট্রের যিনি, ধরেন মুসলিম মিল্লাত, উসমানীয় খেলাফত, তো উসমানী খেলাফতের যিনি সবচেয়ে বড় বিচারক উসমানী খেলাফতে, তাকে বলতো শাইখুল ইসলাম। তিনি সবচেয়ে বড় আলেম ছিলেন। যেমন আব্বাসীয় সাম্রাজ্য, তো আব্বাসীয় সাম্রাজ্যের যিনি প্রধান বিচারপতি তাকে কাজীউল কুজাত বলা হতো। তিনি ওই আব্বাসী সাম্রাজ্যের মুসলিম মিল্লাতের সবচেয়ে বড় আলেম ছিলেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশের সবচেয়ে বড় বুজুর্গ আলেম দিয়ে যদি বিচার করানো হয়, সে কি বিচার ডাইন বাম করবে? হ্যাঁ, সে ইজ্জতের টানে হলেও বিচার ডাইন বাম করবে না। সে চিন্তা করবে আমি যদি বিচার 2 নম্বর করি তাহলে আলেম সমাজের মাথা নষ্ট হবে। কথা ঠিক আছে না ভাই? আমি ফরিদি সাহেব যদি এখন চুরি করি তাহলে আপনারা, আমি চিন্তা করবো যে আমার সামনে যদি আপনি 1000 কোটি টাকাও দেন তা আমি চুরি করতে পারবো না। বলে কেন? আমার লোভ আসতে পারে যে হ্যাঁ 1000 কোটি টাকা, তো টাকা তো কম না, চুরি করে নিয়ে যায়। তো আমার তখন চিন্তা আসবে যে আমি যদি চুরি করি তাহলে এই বাংলাদেশের 100 বক্তার ভিতরে আমি একটা বক্তা, বাংলাদেশের 100 জন যুবক বক্তা, তরুণ বক্তাদের ভিতরে আমি একজন বক্তা। তো আমি যদি চুরি করি তাহলে সারা বাংলাদেশের মানুষ বলবে যে আলেমরা চুরি করে। কথা ঠিক আছে না ভাই? তো আমি এলেমের দিকে চিন্তা করে হলো আমার কষ্ট হয়ে যাক, জীবন চলে যাক, তারপরে আমি এই কাজ করব। এটা যারা আলেম তারাই চিন্তা করে যে না, আমার দ্বারা এটা হতে পারে না। তো বড় বড় আলেম ওলামারা যখন বিচার করতেন তখন তাদের বিচার ছিল নেই বিচার। তারা বিচারকে ডান বাম করতেন না, আল্লাহর ভয়ে, আল্লাহকে তারা ভয় পাইতেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর ইশকে জানো দিল ভাই এ ভুবনে কাঁদে না নবীর ইশকে জানো দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা আহা জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি করর এমন এ বাড়ি ঘর তোমার না যে বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একটু জবান খুলে জিকির করে লা ইলাহা লা ইলাহা ওয়া লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন এই পৃথিবী কি চিরস্থায়ীভাবে থাকবে না একসময় ধ্বংস হয়ে যাবে? একসময় এটা ধ্বংস হয়ে যাবে। পৃথিবী থাকবে না, আকাশও থাকবে না, ভূমণ্ডল আর নভমণ্ডল যাহা কিছু আছে অবশ্যই আল্লাহ এগুলিকে ধ্বংস করে দিবে, কিছুই থাকবে না, সব নিঃশেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, কোরআনে রব্বুল আলামিন বলতেছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু নিঃশেষ হবে, ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, থাকবে কে? শুধু আল্লাহ। আল্লাহ ছাড়া একসময় কিছু ছিল না এবং এমন একটা সময় আসবে আল্লাহ ছাড়া ওই মুহূর্তে আর কিছু থাকবে না। আল্লাহ সব কিছুকে ধ্বংস করে দিবে। এখন প্রশ্ন হলো, ধ্বংসই যেহেতু করবে তাহলে সাজাইলো কেন? প্রশ্ন আছে না যে ধ্বংসই যেহেতু করবে কেন সাজাইবে? আজকের মাহফিল আপনাদের জনাব শফিকুল ইসলাম সবু সাহেব, আমার অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তি,
খুব মহিব্বিন মানুষ। তো তিনি কাউন্সিলর মহোদয়, তিনি মাহফিল করছেন। তো এই মাহফিল কি সারা বছর থাকবে? উনি সাজাইছেন। কেন সাজাইছেন? সাজানোর পিছনে উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্ট করা। তো আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তিনি বাগান সাজাইলেন। যেহেতু আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সাজিয়েছেন, অতএব এটা স্থায়ী হবে না। এটা সুন্দর করে, খুবই মনোরম করে দেখেন, চমৎকার করে ঝাড়ের বাতি দিয়ে এই প্যান্ডেলিং করে, প্যান্ডেলের সাথে আবার একবারে নিজের বাসা রুমের মতো সুন্দর করে সাজিয়ে এটা যে চমৎকার করে উনি সাজিয়েছেন। অর্থাৎ সাজানোতে উনি ত্রুটি করেন না, আয়োজনের কোনো ত্রুটি উনি রাখেন না। ওনার মনের ইচ্ছা মোতাবেক, পছন্দ মোতাবেক উনি এই প্রোগ্রামটা সাজিয়েছেন। কেন? আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য। তো যেহেতু সাজাইছেন, সেহেতু ওনাকে ভাঙতে হবে, এটা চিরস্থায়ীভাবে থাকবে না। এখন প্রশ্ন, কেন সাজাইলেন? আল্লাহকে খুশি করার জন্য। আর আল্লাহ ওনাকে সাজানোর তৌফিক কেন দিলেন? দিলেন এই জন্য যে এই মাহফিলের ভিতরে কে বসবে, কে আসবে, কে আসবে না, এটা পরীক্ষা করার জন্য। তো কে আসবে, কে আসবে না, এটা একটা পরীক্ষা। তো আমরা দূরে না থাকি, ভিতরে এসে বসি। তো মনোযোগ দেন যে আল্লাহর এই পৃথিবী একদিন নিঃশেষ হবে, ধ্বংস হয়ে যাবে। এখন প্রশ্ন, তিনি সাজাইলেন কেন পৃথিবী, আবার ধ্বংসই বা কেন করবে? আল্লাহ তার উত্তর দিয়ে দিয়েছেন এইভাবে, আল্লাযী খালাকাল মাউত, হে মানব জাতি, হে সৃষ্টি, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, এবং তোমাদের জন্য জীবন সৃষ্টি করেছি। এই জীবনে জিন্দেগি আল্লাহর সৃষ্টি, আবার এটা ধ্বংস হবে, আমাদের ক্ষয় হবে, আমরা মারা যাব, এটাও আল্লাহর সৃষ্টি। কেন? রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। আপনার পুরো জিন্দেগিটা একটা পরীক্ষা, আপনি প্রতিনিয়ত পরীক্ষা দিতে হয়। মাস্টার্সের একটা সার্টিফিকেটের জন্য আপনাকে কত বছর পরীক্ষা দিতে হয়েছে, বছরের ক্লাসে ক্লাসে, হেঁটে হেঁটে, রাস্তাঘাটে, গাড়িতে। গাড়ি যদি না পাইছেন তো হেঁটেই চলে গেছে, তা নয় ট্রাকের ছাদে, বাসের ছাদে উঠছেন, আর না হয় ঝুলে ঝুলে গেছে, আর নয় অটোতে, না হলে ভ্যানে, রিক্সাতে, সিএনজি, যেভাবেই হোক আপনি পরীক্ষার হলে উপস্থিত হয়েছেন। কেন? আপনাকে একটা সার্টিফিকেট নিতেই হবে। তো দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য যদি আপনাকে এত পরিশ্রম করতে হয়, তাহলে বলুন তো আখিরাতের জন্য আপনাকে কি পরিমাণ পরিশ্রম করার দরকার? হাসরের ময়দানের জন্য তাহলে আপনাকে কি পরিশ্রম করাই না দরকার? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবেন, এটা থাকবে না। তবে একটা কথা মনে রাখবেন, আমরা এখন পৃথিবীর বৃদ্ধকালে উপস্থিত হয়েছি। দুনিয়া বুড়া হয়ে গেছে, দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে, এটা ভেঙে চুরে যাবে, পৃথিবী বেশি দিন টিকবে না। বলে, হুজুর কোন সূত্রে? আল্লাহ নবী 1450 বছর আগে বলেছেন, উম্মত, পৃথিবী ধ্বংস হবে, ধ্বংস হওয়ার আগে আলামত প্রকাশিত হবে। আলামত হবে দুই ধরনের, একটা হচ্ছে আলামতে কুবরা, আর একটা হচ্ছে আলামতে সুগরা। আলামতে কুবরা, আলামতে সুগরা। আলামতে কুবরা হবে 60টা প্লাস, হতে পারে 2-1টা বেশি। আলামতে কুবরা হবে 60টা প্লাস 2-1টা বেশি হতে পারে। আর আলামতে সুগরা হচ্ছে 75টা, কোনো কোনো হাদিসের ভাষ্য মোতাবেক 85টা, সামান্য সামথিং 2-1টা বেশি হতে পারে। এই 85টা বা 90টা আলামত পৃথিবীতে প্রকাশ হলে আল্লাহ নবী বললেন, তাহলে তুমি কিয়ামতের অপেক্ষা করো, আলামতে কুবরার অপেক্ষা করো। আর আলামতে কুবরা যদি একবার এসেই যায়, তাহলে তুমি কিয়ামতের জন্য প্রস্তুতি নাও। পৃথিবী ধ্বংস হবে, এতে কি কোনো সন্দেহ আছে? হাসরের ময়দান কায়েম হবে, তাতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমরা দুনিয়ার থেকে কবরে চলে যাব, তাতেও কোনো সন্দেহ নেই। চিরসত্য, আমরা জানি যে আমরা মারা যাব, আমরা বুঝি যে আমার যে কোনো সময় হায়াত শেষ হবে, কিন্তু বুঝার পরেও আমরা আশায় আশায় থাকি, আশায় আশায় থাকি। তো আল্লাহ কেন দুনিয়া বানাইলেন, কেন ধ্বংস করলেন?
বানাইলেন পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবেন? আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল, সুন্দর আমল তোমরা কে করো, আমি সেটা দেখার জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। উত্তম আমল, সুন্দর আমল, উত্তম আমল, সুন্দর আমল, উত্তম কাজ, সুন্দর কাজ, চমৎকার কাজ, ভালো কাজ পৃথিবীতে কে করো, আমি সেটা দেখার জন্য তোমাকে পৃথিবীতে সৃষ্টি করে হায়াত জীবন দিয়ে তোমাকে পাঠিয়েছি।